আমি রানিং ডিম পাড়া কোয়েল পাখি বিক্রি করার পর থেকে আপনারা আমাকে যে মেসেজটা বেশি করতেছেন সেটা হলো, ভাই আদৌ কি কোয়েল পাখিতে লাভ? আর যদি আপনার লাভই হয় তাহলে আপনি এই কোয়েল পাখি কেন বিক্রি করে দিলেন, বা রানিং ডিম পাড়া কোয়েল পাখি কিসের জন্য বিক্রি করলেন আমাদের একটু জানান। তো আমি সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে যাবেন এবং প্রতিটা কথা শুনে যাবেন, কেউ টেনে টেনে দেখবেন না এবং স্কিপ করে দেখবেন না। আমি আগে এটা ক্লিয়ার করি, আপনি যদি ঠিকভাবে পরিশ্রম করতে পারেন, এটা যে কোনো কাজ হোক, যে কোনো কাজে আপনি ঠিকঠাকভাবে যদি পরিশ্রম করতে পারেন তাহলে ওইখান থেকে আল্লাহর রহমতে আপনার রোজগার, মানে এক কথায় যে হালাল যে রুজিটা, সেটা অবশ্যই আসবেই ইনশাল্লাহ। এটা আসা বাধ্য, আসতেই হবে। এখন আসি আমি যে কোয়েল পাখিতে আদৌ কি লাভজনক কিনা। দেখেন, শুধু কোয়েল পাখি না, যে কোনো পশু সেক্টর হোক না কেন, আপনার সেটা গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, প্রতিটা সেক্টর থেকে অবশ্যই লাভজনক, কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সঠিক সময়ে সেটা নির্বাচন করতে হবে এবং কি সঠিক সময়ে সেটা লালন পালন করতে হবে, তাহলে আপনি ওইখান থেকে আপনি অবশ্যই লাভজনক কিছু একটা পাবেন। এখন আসি আমার ক্ষেত্রে, যে আমি কি আদৌ এখান থেকে লাভ করতে পারছি কিনা, বা আমি কেন এই পাখিগুলো বিক্রি করলাম। আমি এই পাখিগুলো বিক্রি করার আগে আমি আপনাকে বলছিলাম যে আমি যেই পাখিগুলো রাখি, মানে আমার যে ফার্মটা হচ্ছে ছাপড়া। এখন আপনারা জানেন যে দুপুর টাইমে প্রচন্ড পরিমাণ গরম পড়ে, ওই গরমে আমার যে টিনটা আছে দেখতেই পাচ্ছেন, এই টিনটা আর কি হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়ার কারণে ওদের ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডার থেকে ওরা ডিমের প্রোডাকশন কমে দেয় এবং ওরা মারা যায়। তো এটা হচ্ছে বিশেষ কারণ। আর আপনারা জানেন যে কোয়েল পাখি গরম সেরকম ভাবে সহ্য করতে পারে না, ওরা বেশিরভাগই স্টাক করে মারা যায়। এই কারণে আর কি মূলত কোয়েল পাখিগুলো বিক্রি করে দেওয়া। ইনশাল্লাহ আমার ফার্মটা একটু বড় হলে, ইনশাল্লাহ ফার্মটা একটু বড় করতে পারলে এবং ওদের যে টিনটা সেটা একটু উপরে উঠাই দিলে, তাহলে ইনশাল্লাহ আমার ফার্মটা আরো অনেক পশু পাখি দিয়ে ভরে ফেলবো ইনশাল্লাহ। আর এই সেক্টর থেকে লাভ অবশ্যই করা সম্ভব যদি আপনি এর পিছনে সঠিকভাবে সময় দেন এবং আপনি যদি বুঝেন যে কখন কোন জিনিসটা উঠাইলে আপনি অবশ্যই এখান থেকে লাভ হতে পারবেন। যদি এই জিনিসটা আপনি বুঝে থাকেন, আর মেন যে কথাটা সেটা হলো অবশ্যই ওদের মেডিসিন সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনি যদি ওদের থেকে মেডিসিন সম্বন্ধে কিছু জানতে পারেন তাহলে আপনি এই সেক্টরে আসবেন এবং এখান থেকে লাভজনক আর কি কিছু একটা করতে পারবেন। আমি এর আগের ভিডিওতে বলে দিছিলাম যে আমার এখান থেকে প্রতি মাসে ইনকাম কত। দেখেন, আমার এখান থেকে কোনো ইনকামই হয় না, শুধু এতটুকুই হয়, আমার যে পারিবারিক যে ডিমের চাহিদা, এক কথায় আমার ফ্যামিলি যে ডিমের চাহিদা, সেটা আর কি এখান থেকে হয়ে যায়। আর এখান থেকে যে আমি ডিমগুলো পাইতাম, ওই ডিমগুলো বিক্রি করে আর কি এদেরকে আমি চালাইতাম। আরো মাঝে মাঝে আমার এখানে আরো ইনভেস্ট করা লাগতো। কিসের জন্য ইনভেস্ট করা লাগতো সেটা আমিও এই ভিডিওর মাধ্যমে বলেও দিয়েছি, বা আগের ভিডিওতেও বলে দিয়েছি। অবশ্যই আমার এখানে পাখি কম, মাত্র 120টা পাখি। যদি আমার 500 পিস পাখি থাকতো তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ওইখান থেকে আমার প্রতিদিন 2 থেকে 300 টাকা আমার থাকতো। এটুকু আমি 100% আশাবাদী এবং কি ওই 200 থেকে 300 টাকায় আমার লাভজনক থাকবে। তো ভিডিওর মূল টপিক ছিল এটাই যে আদৌ কি আমার এখান থেকে লাভ হয় কিনা। আর দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আমি 50টা পাখি কিসের জন্য বিক্রি করে দিলাম। তো আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্লিয়ার করে দিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।